নমস্কার বন্ধুরা, ছোট বৌমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে ডিমের মশলা কারি শেয়ার করব। তো ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি। ডিমটাকে সেদ্ধ করে এরকম চিড়ে নেব দুধ সাইড, সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো নিয়েছি। পেঁয়াজটা আমি কুচি করে নিচ্ছি। দুটো পেঁয়াজ নিয়েছি, 3টে টমেটো নিয়েছি। টমেটোটাও আমি কুচি করে নিচ্ছি। এখন আমি কড়াই বসিয়েছি, এর মধ্যে সাদা তেল দিচ্ছি অল্প, সঙ্গে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে আদা রসুনটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আমি কটা কাঁচা লঙ্কা দিচ্ছি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কটা কাজু দেব। এটা ভালো করে একটু জাস্ট ভাজা করে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। ভাজা হয়ে গেছে, এখন তুলে আমি এটা পেস্ট করে নেব। তো এখানে আমি আবার কড়াই বসিয়েছি। কড়াইটায় আমি সর্ষের তেল ইউজ করছি। এখন সর্ষের তেলে আমি হালকা হলুদ দেব। হলুদ দিয়ে আমি ডিমগুলোকে ভাজবো, কারণ হলুদ দিয়ে ডিমটা ভাজলে খুব সুন্দর হয় দেখতে। তো আমি তেলে হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এবার ডিমগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু লবণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে ডিমটাকে আমি ভেজে নেব লাল লাল করে। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলেই আমি অল্প পেঁয়াজ, হাফ পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর যেই ভাজা মশলাটা করেছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি। এবার এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মাঝখানে 2টো তেজপাতা দিয়েছি। এবার ওই গ্রেভিটার মিক্সিতে যেটা পেস্ট করেছি সেই জলটা দিয়ে আমি এই মশলাটা কষাবো। এখন আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো ইউজ করেছি এখানে, আর কোনো মশলা দিইনি। তো এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। জলটা শুধুমাত্র ওই মশলাটারই জলটা নিয়ে রেখেছি। তো এই জলটা এখন পুরোটাই ঢেলে দেবো গ্রেভি হিসাবে আমার। এটা এবার ভালো করে আমি ফুটিয়ে নেব যতক্ষণ ফুটছে। তারপরে এখন আমি ডিমটা দিয়ে দেবো। এবং ভালো করে ফুটে উঠেছে, ডিমটা দিয়ে নিয়েছি। এখন দেবো একটু কাসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি একটু ধনে পাতা কুচি। গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। সব মশলাগুলো দিয়ে আমি রেডি করে নিয়েছি। অবশ্যই জানাবে কেমন হয়েছে বানিয়ে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। অবশ্যই এরকম ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থেকো। সব সময় আমি তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করব।